ফেসবুকে তো চলে আসছে অনেক আপডেট, আর এই আপডেটের মাঝেও অনেকগুলা আপু ভাইয়ারা আছে, মানে কিছু আপু ভাইয়ারা আছে যাদের কাজই হচ্ছে একই রকম কমেন্ট করা সবাইকে, যে ফলো দিয়েছি ফলো ব্যাক দেন, আপনার পরিবারে যুক্ত হলাম, আমরা নতুন ইউজার, নতুনদের সাথে সবসময় থাকি আর ফলোটা ব্যাক দেন, আমি আপনাকে ফলো করেছি ফলোটা তাড়াতাড়ি ব্যাক দেন। মানে এই ধরনের কাজ, এই ধরনের কমেন্টগুলো যে তারা কেন করে সেটা আমি বুঝে পাই না। তাদের মনে হয়তো কোনো রকম ভয় ভীতি, কোনো রকম কিছুই কাজ করে না। আমরা পেজে কাজ করতে গিয়ে আমাদের মনে সব সময়, মানে আমার মনে একটা ভয়ই কাজ করে যে হচ্ছে কিভাবে কি কাজ করব, আর হয়তো বা কীভাবে কোন ইস্যু ধরাইয়া দেবে। কোনো রকম কাজ না করেও দেখা যায় যে ফেসবুক কখন কিভাবে কোন ইস্যু ধরাইয়া দেয় তার কোনো ঠিক নাই। তার মধ্যে এরকম সব আপডেট আসার পরেও সবাই একই ভুল করে যায়। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো চলে আসছি দুপুরের আরেকটি রান্নার ভিডিও নিয়ে। মানে আমি তো রান্নার ভিডিও, মানে বাসায় যে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি কখনোই একদম মানে রান্নার ভিডিও স্পেশালভাবে ফেসবুকের জন্য রান্না করি না। আমি ঘরে যেটা রান্না করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে আমি রান্না করব ডিম, আলু দিয়ে ডিম রান্না করব, আর হচ্ছে করলা ভাজি করব। তো এখানে আমি ডিমটা প্রথমে ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে মশলাটা হালকা কষিয়ে নিয়ে আলুগুলো দিয়ে দিয়েছি। তো প্রথমে কিন্তু আমি আলুটা সিদ্ধ করে ভেঙে নিয়েছিলাম, আর এখন আলুটা সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ। তো কষানোটা সুন্দরভাবে হয়ে গেলে তারপরে হচ্ছে কি ঝোল দিয়ে দেবো। আর হ্যাঁ, এই যে প্রথমে যে বললাম যে ফেসবুকের এত আপডেটের মাঝখানেও কিন্তু সবাই কীভাবে যে ভুলগুলো করে। এই যে আমার পেজে দেখি যে এত কমেন্ট করে, মানে ভালো কমেন্টের থেকে কমেন্ট ভালো, কিন্তু এই যে এই কমেন্টগুলোই সবথেকে বেশি আসে। এদেরকে কী রিপ্লাই দেবো আমি সেটা খুঁজেই পাই না, বুঝেও পাই না। ওইদিকে তো হচ্ছে যে এঙ্গেজমেন্টের ওইখানে তো এই কমেন্টগুলা সবসময় সামনে থাকে যে এগুলোর রিপ্লাই দেওয়ার জন্য। তো আমি এগুলোর কী রিপ্লাই দেবো? আমি এগুলোর রিপ্লাইও দেই না, কিছুই করি না। এইগুলোই থাকে যে ফলো দেন, ফলো দিয়েছি ফলো ব্যাক দেন, আপনার পরিবারে যুক্ত হয়েছি, আমরা নতুন ইউজাররা আছি, নতুন ইউজারদের সঙ্গে থাকতে, আর হচ্ছে ফলো টু ফলো করলে তবেই হচ্ছে কি ফেসবুকে সফল হওয়া যায়। এই ধরনের সব হচ্ছে কি কমেন্ট করে। আমি এদের কমেন্ট দেখে ভাবি যে হচ্ছে এদের কি মানে কোনো কাজ নেই? মানে এরা ভিডিও দেখে একদম মানে এই কমেন্টগুলা লিখে কপি করে রেখে দেয়। আর এই কপি করার কমেন্টগুলাই ঠুস করে কারো ভিডিওতে গিয়ে ভিডিও দেখে কি না দেখে, শুধু টুস করে হচ্ছে কমেন্ট সেন্ড করে রেখে চলে আসে। কী আর বলবো এদেরকে। যাই হোক, এখানে আমার ডিম রান্না শেষ, এখন আমি করলা ভাজি করতে চলে আসছি। আর এখানে আমি তো করলা যেভাবে ভাজি করি সেভাবে, কিন্তু আজকে করলা, মানে এটা 2 দিন আগের ভিডিও, করলা ভাজতে গিয়ে করলাটা আমি একটু পোড়া করবো এটাই করতে পারতেছিলাম না। তো লাস্টে হচ্ছে ক্যামেরা অফ করে দিয়ে আরও কিছু সময় আবার পুড়িয়ে মানে ভাজা করে তারপরে নামিয়েছিলাম। তো এখন আমি হচ্ছে পেঁয়াজ মরিচটা দিয়ে দিছি, আর হচ্ছে একটু হলুদের গুঁড়াও দিছি, দিয়ে মানে আমি সম্পূর্ণ করতে পারিনি। যাই হোক, কথা বলতে কিন্তু আমার রান্নাবাড়া শেষ, আর কথার মধ্যে কী বলবো সেটা কিছু খুঁজে পাই না। দেখেন আমার ভিডিওতে বাইরের সাউন্ডও কত আছে। যাই হোক, যখন আমি ভিডিওতে ভয়েস দিতে লাগছি তখন আমার আম্মু ফোন দিয়েছে। তো আম্মুর সাথে কথা বলে তারপরে ভয়েস দিচ্ছি তাড়াতাড়ি করে। যাই হোক, কথা বলতে রান্নাবাড়া শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।